সম্পর্ক কখনো হঠাৎ করে ভেঙে যায় না। প্রথমে বিশ্বাস ভাঙে, তারপর সম্পর্ক। যাকে আপনি নিজের বলে মনে করেন প্রায়শই সেই সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। পৃথিবীতে আপনার সম্মান ঠিক ততটুকুই যতটুকু আপনি অন্যের উপকারে আসতে পারেন। আপনার কাছে কিছু না থাকলে আপনার পাশে কেউ থাকবে না। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায়। মানুষ আপনার হারকে মজা মনে করে, আর আপনার জয়কে ভাগ্য বলে। আজকের দিনে কারো সৎ থাকাটা সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। যারা আপনার কষ্ট বুঝতে পারে তাদের সংখ্যা খুবই কম। কারণ ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে না। মানুষ আপনার সাহায্য ভুলে যাবে, কিন্তু আপনার ভুল সারা জীবন মনে রাখবে। সত্যি কথা বলা কঠিন, কারণ মানুষ মিথ্যে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। আপনার নীরবতাকে মানুষ আপনার দুর্বলতা ভেবে নেয়। জীবনে যত সহজে মানুষ কাছে আসে, ঠিক ততটাই সহজে চলেও যায়। কিছু কথা হৃদয় ভেঙে দেয়, কিন্তু সেগুলো সত্যি হয়। সবাই চায় আপনি তাদের মতো করে ভাবুন, কিন্তু কেউ আপনার মতো করে ভাবতে চায় না। যারা বলে সব সময় পাশে আছি, তারাই প্রায়শই সবার আগে ছেড়ে চলে যায়। মানুষ আপনার কথা নয়, আপনার পরিণাম মনে রাখে। আপনার ভালো চিন্তাভাবনা করার লোক খুবই কমই থাকে, বাকি সবাই শুধু নিজের সুবিধা দেখে। আপনি যত সত্যি বলবেন তত বেশি শত্রু তৈরি করবেন। মানুষ আপনার ভুল থেকে শেখার পরিবর্তে সেই ভুলের ওপরই হাসে। যতক্ষণ আপনি তাদের কাজে আসবেন ততক্ষণই মানুষ আপনাকে ভালো বলবে। কাউকে সাহায্য করা সহজ, কিন্তু তার জন্য মনে থাকা কঠিন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি শুধু আপনি চেষ্টা করে যান, তবে একদিন ক্লান্ত হয়ে ভেঙে পড়বেন। দুনিয়া আপনার পরিশ্রমের গল্প নয়, আপনার সফলতার গল্প শুনতে চায়। আপনার দুর্বলতা দুনিয়ার জন্য হাসির খোরাক হয়ে উঠতে পারে। কারো কাছ থেকে আশা করা মানে নিজের জন্য কষ্ট ইকট্ঠা করা। মানুষ আপনার কথা শুনে কম, আর অন্যের কাছে পৌঁছে দেয় বেশি। সবাই আপনার অসহায়ত্ব বোঝে না। বেশিরভাগ মানুষ সেটাকে আপনার হার বলে মনে করে। সৎ মানুষ প্রায়শই একা হয়ে যায়। দুনিয়া আপনাকে ঠিক তেমনই মনে করে যেমনটা আপনি তাদের দেখান। আপনার পরিশ্রমের চেয়ে মানুষেরা আপনার ব্যর্থতায় বেশি মজা পায়। সবাই আপনার ভুলের চর্চা করবে, কিন্তু কেউ আপনার ভালোর চর্চা করবে না। সাফল্য পাওয়ার আগে মানুষ আপনাকে নিয়ে মজা করে, আর সাফল্যের পর আপনার প্রশংসা করে। যারা বলে আমরা অন্যদের থেকে আলাদা, সময় এলে তারাই সবচেয়ে সাধারণ প্রমাণিত হয়। আপনার কাছে টাকা থাকলে সম্পর্ক তৈরি হবে, না থাকলে সম্পর্ক দূরে চলে যাবে। মানুষ আপনাকে বদলানোর চেষ্টা করে, কিন্তু নিজেরা কখনো বদলায় না। সত্যি কথা বলা মানুষকেই প্রায়শই সবচেয়ে বেশি কটু কথা শুনতে হয়। দুনিয়া আপনাকে পড়তে দেখতে চায়, উঠতে নয়। যার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি আশা রাখেন, সেই প্রায়শই সবচেয়ে বড় ধোঁকা দেয়। মানুষ আপনার নীরবতা ভুলে যায়, কিন্তু আপনার রাগ মনে রাখে। সবাই আপনার ভালো চায় না, কেউ কেউ শুধু আপনার ব্যর্থতা দেখতে চায়। আপনার সম্মান ততটুকুই যতটুকু মানুষ আপনার সামনে করে। পেছনে কে কি বলে তা কেউ জানে না। কিছু মানুষ আপনার সাথে শুধু এই কারণে থাকে যাতে আপনাকে পড়তে দেখতে পারে। সত্যিকারের সম্পর্কের আয়ু কম হয়, আর লোক দেখানো সম্পর্ক দীর্ঘকাল চলে। মানুষ আপনার কথা শোনে, কিন্তু বোঝে না। জীবন তখনই সহজ মনে হয় যখন আমরা অন্যদের সাথে নিজের তুলনা করা ছেড়ে দিই। না হলে তুলনা মানুষকে সবসময় ছোট অনুভব করায়। সময় কখনো কারো হয় না, তা সবসময় বদলাতে থাকে। আর এই বদলানো সময়ই মানুষকে তার আসল চেহারা দেখিয়ে দেয়। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য আপনার কারো সাথে তর্ক করার প্রয়োজন নেই। সাফল্য নিজেই সবচেয়ে বড় উত্তর। ভুল করা ততটা খারাপ নয় যতটা ভুল স্বীকার করতে অস্বীকার করা, কারণ এই অস্বীকারই মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। জীবনের সত্যিটা হলো সবাই সবকিছু পেতে পারে না। কারো কাছে টাকা আছে তো শান্তি নেই, আর কারো কাছে শান্তি আছে তো টাকা নেই। আপনার পরিশ্রমের ফল দেরিতে পাওয়া যায়,
কিন্তু যখন পাওয়া যায় তখন সবাই সেটাকে আপনার ভাগ্য বলে মনে করে। কখনো কখনো হেরে যাওয়াও জরুরি, কারণ সেই হারই মানুষকে জয়ের আসল মূল্য বোঝায়। যদি আপনি সবাইকে খুশি করতে বেরিয়ে পড়েন, তবে সবার আগে নিজের খুশি হারিয়ে ফেলবেন। আপনি ভয় থেকে যত দূরে পালাবেন, ভয় ততটাই আপনার সামনে এসে দাঁড়াবে, কারণ ভয়কে পালিয়ে নয়, সামনা করে জিততে হয়। জীবনে সবাই আপনার সিদ্ধান্তকে ভুল বলবে, কিন্তু সেই সিদ্ধান্ত যদি সফল হয় তবে সবাই হাততালি দেবে। টাকা আপনাকে আরাম দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারে না। শান্তি কেবল মনের সরলতা থেকে আসে। ভুল পথ সবসময় সহজ হয়, কিন্তু তার লক্ষ্যে পৌঁছাতে পারে না, শুধু মাঝপথেই ফেলে দেয়। যে মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়, সেই জীবনে এগিয়ে যায়। সমাজ আপনাকে সেই কাজ করার পরামর্শ দেবে যা সহজ, কিন্তু আসল সম্মান সেই পায় যে কঠিন রাস্তা বেছে নেয়। জীবন সবসময় আপনাকে দুটো জিনিস দেয়, হয় শিক্ষা নয়তো পুরস্কার। দুটোই আপনার জন্য জরুরি। প্রত্যেক মানুষের কাছে মাত্র 24 ঘন্টা থাকে। পার্থক্য শুধু এটুকুই যে কেউ এই ঘন্টাগুলো নষ্ট করে দেয়, আর কেউ সেগুলোকে সোনায় পরিণত করে। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু সত্যিটা হলো ব্যর্থতাই আসল শিক্ষক। আপনাকে ফেলে দেবার লোক সবসময় পাওয়া যাবে, কিন্তু তোলার জন্য প্রায়শই শুধু ঈশ্বর বা আপনার পরিশ্রমই থাকবে। খুশি থাকা সহজ যদি আপনি অন্যদের থেকে কম আর নিজের থেকে বেশি আশা রাখেন। অভ্যাসই মানুষের আসল পরিচয়। চেহারা তো সময়ের সাথে বদলে যায়। প্রত্যেক কাজ ততক্ষণই কঠিন মনে হয় যতক্ষণ না তা শুরু করা হয়। সময়ের সদ্ব্যবহারকারী মানুষকে লোকে ভাগ্যবান বলে, কিন্তু সত্যিটা হলো তার ভাগ্য নয়, তার শৃঙ্খলা কথা বলে। জীবন বারবার একই শিক্ষা বিভিন্ন উপায়ে শেখায়, যতক্ষণ না মানুষ তা বুঝতে পারে। স্বপ্ন দেখার লোক অনেক থাকে, কিন্তু স্বপ্নের জন্য ঘুম ত্যাগ করার লোক খুব কম। আপনার অভ্যাসই ঠিক করে দেয় যে আপনার লক্ষ্য কতটা দূরে। মানুষ কাজে ক্লান্ত হয় না, ক্লান্ত হয় আশা পূরণ না হওয়ায়। জীবনে সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, বরং শান্তির ঘুম। একাকিত্ব খারাপ নয়, যদি আপনি তা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেন, তবে সেই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। লক্ষ্যের ওপর মনোযোগ রাখা সহজ নয়, কারণ মনোযোগ নষ্ট করার জিনিসগুলো সব সময় বেশি আকর্ষণীয় মনে হয়। যে মানুষ সময়ের কদর করে না, সময়ও তাকে কখনো সম্মান দেয় না। যখন তুমি অন্যদের জন্য ভালো কিছু করো, তা যতই ছোট হোক না কেন, তার প্রভাব তোমার জীবনে কখনো না কখনো অবশ্যই দেখা যায়। এমনটা নয় যে তার ফল সঙ্গে সঙ্গে সামনে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে তার উজ্জ্বলতা এবং শক্তি অনুভব করা যায়। ভালো কাজ কখনো বৃথা যায় না। একটি হাসি, একটি সাহায্যের হাত, একটি সত্যি কথা, এই সব কিছু ধীরে ধীরে তোমার জীবনে খুশির বীজ বপন করে। কখনো কখনো তুমি বুঝতেও পারো না যে তোমার ছোট একটি চেষ্টা কারো জীবনে কত বড় পরিবর্তন এনেছে। কষ্ট এবং সংগ্রামও তোমাকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে তোলে। প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমার ভেতরে নতুন বোঝাপড়া এবং ধৈর্যের বীজ বপন করে। এই অভিজ্ঞতাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং জীবনের আসল শিক্ষা দেয়। যখন তুমি কাউকে সাহায্য করো, তাকে খুশি দেখার চেষ্টা করো, তখন জেনে রেখো যে এই পরিশ্রম এবং চেষ্টা কখনো বৃথা যায় না। সময় এলে এটা তোমার জীবনে এক অনোখা পরিবর্তন নিয়ে আসে, কখনো পরোক্ষভাবে, কখনো সরাসরি। তোমার কথা এবং প্রতিটি আচরণ তোমার চারপাশের দুনিয়ায় প্রভাব ফেলে। তুমি তা দেখো বা না দেখো, তোমার প্রতিটি পদক্ষেপের ফল কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসে। তাই সব সময় ভেবেচিন্তে কথা বলো এবং কাজ করো। যারা ভুল পথ বেছে নেয়, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। তাদের করা কর্মের প্রভাব তাদের জীবনে দেখা যায়। সময় কাউকে ভোলে না, তাই জীবনে সচেতন থাকো এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। সততা এবং বিশ্বস্ততার মূল্য সব সময় থাকে। শুরুতে মানুষ তা এড়িয়ে যেতে পারে, কিন্তু সময় এলে এটাই তোমাকে সম্মান, ভরসা এবং আসল খুশি এনে দেয়। ছোট ছোট ভালো কাজও বড় শক্তিতে রূপান্তরিত হয়। কিছু অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, সেগুলো এমন লুকানো বীজের মতো, যা সময় এলে সবচেয়ে বড় শিক্ষা হয়ে সামনে আসে।
তাই কখনো নিজেকে বা নিজের পরিশ্রমকে ছোট করে দেখো না। যারা অন্যের মঙ্গলের জন্য নিজের হাত বাড়ায় তাদের ভালো কাজ শেষ পর্যন্ত তাদের জীবনে ফিরে আসে। এমনটা নয় যে তা সরাসরি রূপে হবে, কখনো কখনো পরোক্ষভাবে হলেও তার প্রভাব অবশ্যই অনুভূত হয়। যারা ভুল পথ বেছে নেয় তারা শেষ পর্যন্ত তার ফল ভোগ করে, আর আমরা অন্যের সাথে যে ভুল করি তার প্রভাবও সময় এলে আমাদের সামনে আসে। এটাই জীবনের চক্র। সময় কখনো ভোলে না। প্রতিটি চেষ্টা, প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজের ফল কোনো না কোনো রূপে ফিরে আসে। তাই সব সময় সচেতন, সৎ এবং দয়ালু থাকো। কখনো কখনো যে অভিজ্ঞতা আজ বেদনাদায়ক এবং অস্বস্তিকর মনে হচ্ছে, ভবিষ্যতে সেটাই তোমার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এটাই জীবনের রহস্য। প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা তোমার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎকে আকার দেয়। বুঝে নাও যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চেষ্টা, প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ নির্মাণ করে। সচেতন থাকো, সৎ থাকো এবং দয়ালু থাকো। এই পথই তোমাকে সত্যিকারের খুশি, সম্মান এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। যখন তুমি কারোর জন্য একটি ছোট ভালো কাজ করো, যদিও কেউ তা নাও দেখতে পায়, তার প্রভাব সময় এলে তোমার জীবনে প্রকাশিত হয়। এমনটা নয় যে ফল সঙ্গে সঙ্গে সামনে আসবে, কিন্তু তার মিষ্টতা এবং শক্তি সময়ের সাথে অনুভূত হয়। ছোট চেষ্টা কখনো কখনো বড় পরিবর্তন নিয়ে আসে। একটি হাসি, একটি সাহায্যের হাত, একটি সত্যি কথা, এই সব কিছু ধীরে ধীরে জীবনে খুশি এবং আশার বৃষ্টি ঝরায়। কষ্ট এবং সংগ্রামও তোমাকে দুর্বল বানায় না, বরং প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমাকে শক্তিশালী করে তোলে। তোমার ভেতরে নতুন বোঝাপড়া এবং ধৈর্য তৈরি করে। এই অভিজ্ঞতাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং জীবনের সবচেয়ে গভীর শিক্ষা দেয়। যখন তুমি কাউকে সাহায্য করো এবং তাকে খুশি দেখার চেষ্টা করো, তখন জেনে রেখো যে এই পরিশ্রম এবং চেষ্টা কখনো বৃথা যায় না। সময় এলে এটা তোমার জীবনে অপ্রত্যাশিতভাবে পরিবর্তন নিয়ে আসে। তোমার কথা এবং প্রতিটি আচরণ তোমার চারপাশের দুনিয়ায় গভীর প্রভাব ফেলে। তুমি তা দেখো বা না দেখো, তোমার প্রতিটি পদক্ষেপের ফল কোনো না কোনো রূপে তোমার কাছে ফিরে আসে। তাই সব সময় ভেবেচিন্তে কথা বলো এবং কাজ করো। যারা ভুল পথ বেছে নেয় তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। তাদের করা কাজের প্রভাব তাদের জীবনে নিজে থেকেই দেখা দেয়। সময় কাউকে ভোলে না, তাই সচেতন থাকো এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নাও। সততা এবং বিশ্বস্ততার মূল্য সব সময় থাকে। শুরুতে মানুষ তা এড়িয়ে যেতে পারে, কিন্তু সময় এলে এটাই তোমাকে সম্মান, ভরসা এবং সত্যিকারের খুশি এনে দেয়। ছোট ছোট ভালো কাজও বড় শক্তিতে পরিণত হয়। কিছু অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, সেগুলো এমন লুকানো বীজের মতো যা সময় এলে সবচেয়ে বড় শিক্ষা হয়ে সামনে আসে। তাই কখনো নিজেকে বা নিজের পরিশ্রমকে ছোট করে দেখো না। যারা অন্যের মঙ্গলের জন্য নিজের হাত বাড়ায় তাদের ভালো কাজ শেষ পর্যন্ত তাদের জীবনে ফিরে আসে। এমনটা নয় যে তা সরাসরি রূপে হবে, কখনো কখনো পরোক্ষভাবে হলেও তার প্রভাব অবশ্যই অনুভূত হয়। যারা ভুল পথ বেছে নেয় তারা শেষ পর্যন্ত তার ফল ভোগ করে, আর আমরা অন্যদের সাথে যে ভুল করি তার প্রভাবও সময় এলে আমাদের সামনে আসে। এটারই জীবনের চক্র। সময় কখনো ভোলে না। প্রতিটি চেষ্টা, প্রতিটি শব্দ এবং প্রতিটি কাজের ফল কোনো না কোনো রূপে ফিরে আসে। তাই সচেতন, সৎ এবং দয়ালু থাকো। কখনো কখনো যে অভিজ্ঞতা আজ বেদনাদায়ক এবং অস্বস্তিকর মনে হচ্ছে, ভবিষ্যতে সেটাই তোমার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এটাই জীবনের রহস্য। প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা তোমার ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎকে আকার দেয়। ছোট ছোট ভালো কাজও জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে, আর নেতিবাচকতাও শেষ পর্যন্ত নিজের প্রভাব দেখায়। তাই নিজের চিন্তা, নিজের কাজ এবং নিজের আচরণের উপর সব সময় ধ্যান দাও। বুঝে নাও যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি চেষ্টা, প্রতিটি সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ নির্মাণ করে। সচেতন থাকো, সৎ থাকো এবং দয়ালু থাকো।
এই পথই তোমাকে সত্যিকারের খুশি, সম্মান এবং সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। যখন তুমি নিজের পরিশ্রম এবং ইচ্ছায় সততা রাখো, তখন কোনো মুশকিল বা বাধা তোমাকে আটকাতে পারে না। এটাই সেই শক্তি যা জীবনের প্রতিটি মোড়ে তোমার সাথে থাকে। যারা কোনো আশা ছাড়াই অন্যদের জন্য ভালো করে, তাদের কাজের ফল সময় এলে তাদের জীবনে সুখ, শান্তি এবং সন্তোষ নিয়ে আসে। কখনো কখনো সেই ফেলে আসা মুহূর্তগুলো যা তুমি ভুলে গেছো, ভবিষ্যতে তোমার জন্য সবচেয়ে বড় শিক্ষা এবং শক্তি হয়ে দাঁড়ায়। এই কারণেই জীবনের প্রতিটি ছোট বা বড় ঘটনা গুরুত্বপূর্ণ। সত্য এবং ভালো চিন্তা যতই ছোট মনে হোক, ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করে। তাই সব সময় নিজের মন এবং মস্তিষ্ককে পরিষ্কার, সৎ এবং ইতিবাচক রাখো। যে অভিজ্ঞতাগুলো আজ তোমার কাছে কঠিন মনে হচ্ছে, কাল সেগুলোই তোমাকে শক্তিশালী করে তোমার আসল লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তাই কখনো সাহস হারিও না এবং প্রতিটি পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করতে থাকো। যখন তুমি কারোর জন্য সত্যিকারের চেষ্টা করো, যদিও কেউ তা নাও দেখতে পায়, তার প্রভাব সময় এলে তোমার জীবনে আলোর মতো চমকায়। ছোট চেষ্টা কখনো কখনো বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করে। একটি সত্যি কথা, একটি সাহায্যের হাত, একটি হাসি, এই সব কিছু তোমার ভবিষ্যতে অজানা উপায়ে খুশি এবং সুযোগ তৈরি করে। কষ্ট এবং প্রতিকূলতা তোমাকে দুর্বল করে না, বরং প্রতিটি কঠিন অভিজ্ঞতা তোমাকে বুদ্ধিমান এবং শক্তিশালী বানায়। এই অভিজ্ঞতাই তোমার ভেতরে এক নতুন দুনিয়ার সন্ধান করায় এবং ভবিষ্যতের পথ সহজ করে তোলে। যখন তুমি কোনো প্রত্যাশা ছাড়াই অন্যদের সাহায্য করো, তখন বুঝে নাও যে এই চেষ্টা বৃথা যায় না। সময় এলে এটা তোমার জীবনে অপ্রত্যাশিত এবং সুন্দর পরিবর্তন নিয়ে আসে। তোমার কথা এবং প্রতিটি কাজের শক্তি কখনো কখনো দূর দূরান্ত পর্যন্ত প্রভাব ফেলে। তুমি তা অনুভব করো বা না করো, তোমার প্রতিটি সিদ্ধান্তের প্রভাব কোনো না কোনো রূপে ফিরে আসে। যারা ভুল পথ বেছে নেয়, তারা সময় এলে তার ফল নিজে অনুভব করে। তাই নিজের পথে এবং চিন্তায় সততা বজায় রাখাই সবচেয়ে বড় সুরক্ষা। সততা এবং বিশ্বস্ততা সব সময় মূল্যবান থাকে, যদিও শুরুতে মানুষ তা উপেক্ষা করে। সময় এলে এটাই তোমার জীবনের সম্মান, ভরসা এবং খুশির ভিত্তি হয়ে দাঁড়ায়। কিছু অভিজ্ঞতা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, সেগুলো যেন লুকানো ধনের মতো, যা সময় এলে সবচেয়ে বড় শিক্ষা এবং শক্তি রূপে সামনে আসে। যারা অন্যদের জন্য ভালো করে, তাদের কাজের প্রভাব সব সময় তাদের জীবনে ফিরে আসে। এমনটা নয় যে তা সরাসরি রূপে হবে, কখনো কখনো পরোক্ষভাবে হলেও তার প্রভাব অবশ্যই অনুভূত হয়। ভুল সিদ্ধান্ত এবং খারাপ উদ্দেশ্য সময় এলে নিজের পরিচয় তৈরি করে এবং ব্যক্তিকে শেখায় যে সব কিছুর ভারসাম্য বজায় থাকে। প্রতিটি কঠিনতা এবং প্রতিকূলতা এক নতুন শিক্ষার রূপ নেয়। এই অভিজ্ঞতাই আমাদের জীবনের প্রতি সচেতন এবং বুদ্ধিমান করে তোলে। ছোট ছোট ভালো কাজ কখনো কখনো জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। একটি ছোট পদক্ষেপ, একটি সত্যিকারের সাহায্য বা একটি সত্যি কথা, এই সব কিছু ভবিষ্যতে ইতিবাচক শক্তি হয়ে ফিরে আসে। যারা স্বার্থ ছাড়া অন্যের মঙ্গলের জন্য কাজ করে, তাদের কাজের ফল সময় এলে তাদের জীবনে সুখ, শান্তি এবং সন্তোষ নিয়ে আসে। সময় কখনো কাউকে ভোলে না। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চেষ্টা কোনো না কোনো রূপ তোমার জীবনকে স্পর্শ করে। যে জিনিসটা আজ তোমাকে কষ্ট দিচ্ছে, কাল সেটাই তোমার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এটাই জীবনের সত্যি। প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আকার দেয়। সত্য এবং ভালো চিন্তা যতই ছোট মনে হোক, ভবিষ্যতে বড় পরিবর্তনের ভিত্তি স্থাপন করে। তাই সবসময় নিজের মন এবং মস্তিষ্ককে পরিষ্কার, সৎ এবং ইতিবাচক রাখো। যে অভিজ্ঞতাগুলো আজ কঠিন মনে হচ্ছে, কাল সেগুলোই তোমাকে শক্তিশালী করে জীবনের আসল লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তাই কখনো সাহস হারিও না এবং প্রতিটি পরিস্থিতি থেকে শেখার চেষ্টা করতে থাকো। তোমার প্রতিটি চেষ্টার প্রভাব কোনো না কোনো রূপে ফিরে এসে তোমার জীবনে দেখা যায়। তাই সচেতন, সৎ এবং দয়ালু থাকো।
এই পথেই তোমাকে সত্যিকারের খুশি, সন্তোষ এবং জীবনের গভীর বোঝার দিকে নিয়ে যাবে। ছোট ছোট চেষ্টা, ছোট ছোট ভালো কাজ এবং ইতিবাচক চিন্তা সময় এলে বড় পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। তাই সব সময় ভেবেচিন্তে পদক্ষেপ নাও এবং অন্যের জন্য ভালো চিন্তা করো। জীবনে মানুষ প্রায়শই আপনার সাথে ততক্ষণ থাকে যতক্ষণ সবকিছু ঠিকঠাক চলছে। কঠিন সময়ে তাদের সঙ্গ পাওয়া মুশকিল হয়ে যায়। প্রত্যেক মানুষ আপনার গুরুত্ব তখনই বোঝে যখন তার আপনাকে প্রয়োজন হয়। বেশিরভাগ মানুষ কেবল নিজের সুবিধার জন্যই কাছে আসে। ভরসা রাখা জরুরি, কিন্তু মনে রাখবেন যে সব ভরসা পূরণ হয় না। কিছু সম্পর্ক সারা জীবনের জন্য হয় না। কিছু মানুষ শুধু আপনার গল্পের একটি অধ্যায় হয়ে আসে এবং চলে যায়। কাউকে সাহায্য করা ভালো কথা, কিন্তু সবাই আপনার উপকার স্বীকার করে না। যারা আপনার সঙ্গ ছেড়ে দেয় তারা প্রায়শই ফিরে আসে না। ধন, পদ এবং খ্যাতি অস্থায়ী। আসল সুরক্ষা কেবল আপনার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মধ্যে নিহিত। আপনি যতই চেষ্টা করুন না কেন, সবাই আপনার আশা পূরণ করতে পারে না। এটা মেনে নেওয়াই আপনাকে শক্তিশালী করে তোলে। কিছু মানুষ আপনাকে কেবল প্রয়োজনের সময় মনে রাখে। এটা জানা কঠিন, কিন্তু শেখার মতো বিষয়। সততা এবং ভরসা সব সময় প্রশংসা পায় না। কখনো কখনো এটা অন্যদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সবার চোখে আপনি সব সময় ভালো থাকতে পারবেন না, কারণ নজর আপনার কর্মের ওপর নয়, বরং তার সুবিধার ওপর থাকে। যারা আজ আপনার কাছে আছে, এমনটা জরুরি নয় যে কালও আপনার সাথে থাকবে। সময় এবং পরিস্থিতি সম্পর্কের আসল পরীক্ষা নেয়। কিছু মানুষ শুধু লোক দেখানোর জন্য আপনার বন্ধু হয়, তাদের চেনা মুশকিল। আপনি যতটা ভালোবাসা দেন ততটা সব সময় ফিরে পান না। কখনো কখনো আপনার পরিশ্রম এবং চেষ্টার মূল্য অন্যেরা বুঝতেই পারে না। সবার চোখে আপনার গুরুত্ব ততটাই যতটা তারা চায়। কখনো কখনো মানুষ আপনার ভালো দিকগুলো এড়িয়ে যায় এবং আপনার ভুলের ওপর মনোযোগ দেয়। আপনি যতই সঠিক করুন না কেন, সবাই তা স্বীকার করে না। কিছু মানুষ কেবল সময়ের সাথে আপনার পাশে থাকে। স্থায়ী সঙ্গী পাওয়া সব সময় একটা চ্যালেঞ্জ। আসল শক্তি হলো এই অভিজ্ঞতাগুলো জেনেও আপনি নিজের পথে দৃঢ়ভাবে চলতে থাকেন। ভক্তির দূরত্ব চোখে দেখা যায় না, কিন্তু তার শক্তি এতটাই প্রবল যে তা পরমাত্মাকেও বেঁধে ফেলতে পারে। কম সুন্দর মানুষদের ভালোবাসা প্রায়শই সবচেয়ে সুন্দর হয়। শিক্ষা আমাদের আঙ্গুলের ছাপ থেকে স্বাক্ষর পর্যন্ত পৌঁছে দিয়েছিল, আর প্রযুক্তি আমাদের আবার স্বাক্ষর থেকে আঙ্গুলের ছাপে ফিরিয়ে এনেছে। যার গায়ে অহংকারের হাওয়া লাগে তার ওপর কোনো দোয়াও কাজ করে না। চেষ্টা করা কখনো ছেড়ো না, কারণ অন্য কেউ তোমার ছেড়ে দেওয়া সুযোগের লাভ তোলার জন্য তৈরি হয়ে বসে আছে। যে মানুষ পরিবারের জন্য রুটি রোজগার করে, সেই প্রায়শই পরিবারের সাথে বসে রুটি খেতে পারে না। মানুষের চিন্তাভাবনা অদ্ভুত। সাফল্য পেলে নিজের বুদ্ধির প্রশংসা করে, আর সমস্যা এলে নিজের ভাগ্যকে দোষ দেয়। বাইরে থেকে গোছানো দেখানোর জন্য ভেতর থেকে অনেক অগোছালো হতে হয়। খারাপ অভ্যাস যতই মিষ্টি লাগুক, একদিন তার রোগ হয়ে দাঁড়াবে। আর ভালো অভ্যাস যতই কঠিন লাগুক, একদিন তা ওষুধ হয়ে কাজে আসবে। জীবনটা এমনভাবে বাঁচো যে কেউ হাসলে তোমার জন্য হাসে, তোমার কারণে নয়, আর কেউ কাঁদলে তোমার কারণে নয়। আমি সেই ভাগ্যের সবচেয়ে পছন্দের খেলনা, যা রোজ আমাকে ভাঙে আর তারপর দৌড়ানোর জন্য তৈরি করে দেয়। তাকেই পছন্দ করুন যে আপনার মধ্যে পরিবর্তন আনে, নইলে প্রভাবিত তো জাদুকরও করতে পারে। একটি উড়ন্ত বেলুনে লেখা ছিল, যা বাইরে আছে তা নয়, যা ভেতরে আছে সেটাই আপনাকে উপরে নিয়ে যায়। জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বেশি বিপজ্জনক। কাউকে এতটা উপেক্ষা করো না যে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। জোর করে কাছে থাকার চেয়ে শান্তি দেওয়া দূরত্ব অনেক ভালো। ক্ষমা যারা চায় তারা সব সময় ভুল হয় না। অনেক সময় মানুষ সম্পর্ক বাঁচানোর জন্য ঝুঁকে যায়। যে চলে যেতে চায় তাকে রাস্তা দাও। যদি সম্পর্ক রাখতে চাও তবে সে মাথায় চড়ে বসবে। সবার আমার কথার ধরন নিয়ে অভিযোগ আছে, কিন্তু আমার পরিস্থিতি সম্পর্কে কেউ জানে না। এবার যাও, নিজেকে উপার্জন করো, এখন আর ধার পাওয়া যাবে না। খুঁজতে পারলে খুঁজে নাও। আমি কখনো সত্যিকারের ভালোবাসা পাইনি। না অভিমানের ভয় আছে, না মানানোর চেষ্টা।
যারা মন থেকে নেমে গেছে তাদের কাছে আর অভিযোগ কিসের? তারাই খুব কাছে আসে যাদের মনে আগে থেকেই আলাদা হওয়ার ইচ্ছা থাকে। কখনো পাথরের ঠোকরেও আঁচড় লাগে না, আবার কখনো একটা ছোট কথা মানুষকে ভেঙে দেয়। সংসারের সবচেয়ে বড় ভয় মানুষের নয়, তার সম্পর্ক ভেঙে যাওয়া। যে অন্যদের খুশি দেখে হাসে তার আত্মা সবসময় শান্ত থাকে। কখনো কখনো দূরত্বই সম্পর্কের সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। কারোর জন্য নিজের সময় এবং মনোযোগ দেওয়াই সবচেয়ে বড় উপহার। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে নিতে পারে তাকে দুনিয়ার কোনো মুশকিল হারাতে পারে না। জীবনের আসল সুখ অন্যদের হাসতে দেখার মধ্যে আছে, শুধু নিজের খুশিতে নয়। যে ঘরে ঝগড়া বেশি হয় সেখানে উন্নতি কমে যায়। টাকা উপার্জন করা সহজ, কিন্তু বিশ্বাস অর্জন করা সবচেয়ে কঠিন। যে মানুষের মধ্যে সন্তুষ্টি থাকে সেই সবচেয়ে ধনী। খুশি সেখানে থাকে যেখানে মনের ইচ্ছা সীমিত থাকে। যে মানুষ ধোঁকা দেয় সে আসলে নিজের আত্মাকেই আঘাত করে। যারা সব সময় অন্যদের খুশি করতে ব্যস্ত থাকে তারা প্রায়শই নিজের খুশি ভুলে যায়। তাই আগে নিজের মনের কথা শোনো, তারপর অন্যদের সাহায্য করো। কখনো কখনো সেই লোকেরাই তোমাকে আঘাত করে যাদের থেকে তুমি সবচেয়ে বেশি আশা রেখেছিলে। তাই ভরসা করতে শেখো, কিন্তু চোখ খোলা রাখো। বড় স্বপ্ন দেখা সহজ, তা পূরণ করা কঠিন। কিন্তু কঠিন পথই আমাদের আসল শক্তি দেয় এবং আমাদের ভেতরের ক্ষমতাকে জাগিয়ে তোলে। যখন মানুষ তোমাকে বোঝে না তখন নিজেকে বোঝা আরও জরুরি হয়ে যায়। কারণ সঠিক পথ সেই বেছে নেয় যে নিজের মনের কথা শোনে। কারোর অহংকার তোমার সামনে কখনো ছোট হওয়া উচিত নয়, বরং নিজের পরিশ্রম এবং সংযম দিয়ে তাকে শান্ত করাই সবচেয়ে বড় জয়। জীবনে কিছু জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, আর কিছু জিনিস ছাড়তে হয়। এটাই শেখায় যে প্রতিটি মুহূর্তের গুরুত্ব বোঝো। যারা তোমার কঠিন সময়ে পাশে দাঁড়ায় তারাই আসল বন্ধু। বাকিরা কেবল সাথে চলে যখন সব কিছু সহজ মনে হয়। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে লুকিয়ে থাকে, আর যখন আমরা তা চিনে নিতে পারি তখনই আমাদের আসল যাত্রা শুরু হয়। নিজের লক্ষ্যের জন্য লড়াই করো, কিন্তু অন্যদের সাফল্যে হিংসা করো না। কারণ কারো পথ আলাদা আর কারো লক্ষ্য। জীবনের আসল সৌন্দর্য সেই মুহূর্তগুলোতেই আছে যেগুলো আমরা মন থেকে বাঁচি, কেবল লোক দেখানোর জন্য নয়। ভালো চিন্তা এবং ভালো কাজ সব সময় ফিরে আসে, কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে। তাই ভেবেচিন্তে পদক্ষেপ নাও। যারা তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে তাদের জন্য তোমার হাসি সবচেয়ে বড় উত্তর। সত্যি সব সময় সহজ হয়, কিন্তু তা মেনে নেওয়া কঠিন। তাই যা সঠিক মনে হয় তা গ্রহণ করতে ভয় পেও না। প্রতিটি সম্পর্কে বোঝাপড়া এবং ধৈর্য জরুরি, কেবল ভালোবাসা এবং আবেগই যথেষ্ট নয়। যে সময় তোমার সাথে নেই তা হারিয়ে আফসোস করো না। যে সময় তোমার সাথে আছে তা পুরোপুরি বাঁচতে শেখো। কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শিক্ষা সেই মুহূর্তগুলো থেকে আসে যেগুলো আমরা সবচেয়ে কম চাই। তাই প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করতে শেখো। যে জিনিসগুলো তোমাকে বিরক্ত করে সেগুলো বদলানোর চেষ্টা করো, কিন্তু যা বদলাতে পারো না তা স্বীকার করতে শেখো। এটাই সত্যিকারের ধৈর্য। কখনো কখনো সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সেটাই হয় যা তোমার মনের আওয়াজ থেকে নেওয়া হয়েছে, আর সেটাই তোমাকে সবচেয়ে সঠিক পথ দেখায়। জীবনে ব্যর্থতাগুলো শুধু একটা সংকেত যে তুমি সঠিক দিকে চেষ্টা করছো। সেগুলোকে ভয়ের বদলে শিক্ষার মতো গ্রহণ করো। তোমার আসল শক্তি তোমার আত্মবিশ্বাস এবং সংযমের মধ্যে লুকিয়ে আছে। তাই নিজের ওপর ভরসা রাখো এবং কখনো হার মেনো না। যারা তোমাকে পছন্দ করে না তাদের গুণিচে ভাবা ছেড়ে দাও, কারণ তাদের চিন্তা তোমার খুশিকে ঠিক করতে পারে না। কখনো কখনো আমাদের আসল পরিচয় কঠিন সময়েই সামনে আসে। তাই প্রতিকূলতা থেকে পালানো উচিত নয়, বরং তার সামনা করতে শেখা উচিত। যারা তোমার সাথে কেবল ভালো সময় থাকে তাদের ছেড়ে দাও এবং সেই মানুষদের আপন করে নাও যারা খারাপ সময়েও তোমার পাশে দাঁড়ায়। প্রত্যেক দিন এক নতুন শুরু, তাই গতকালের ভুলগুলোকে মনে ধরে রেখো না এবং আজকের জন্য সঠিক সিদ্ধান্ত নাও। যে জিনিসগুলো তোমার হাতে নেই সেগুলোর জন্য চিন্তা করা সময়ের অপচয়, আর যে জিনিসগুলো বদলানো যায় সেগুলোর জন্য কাজ করতে শেখো।
যখন তোমার মন শান্ত থাকে তখনই আসল সিদ্ধান্ত নেওয়া যায়। তাই তাড়াহুড়ো করো না এবং নিজের মনের কথা শোনো। কখনো কখনো সবচেয়ে বড় জয় নিজের ভেতরের লড়াই জেতার মধ্যে থাকে। বাইরের জয় তো কেবল তার পরিণাম মাত্র। যারা তোমাকে বোঝে তাদের কদর করো, কারণ আসল ভালোবাসা এবং বোঝাপড়া কথায় নয়, কাজে প্রকাশ পায়। স্বপ্নকে সত্যি করা শুধু পরিশ্রমের